পাসপোর্ট আছে, ভীষণ রকম ইচ্ছে আছে পৃথিবী দেখার, কিন্তু ফ্রেশ পাসপোর্ট। কোন দেশ দিয়ে শুরু করবেন পৃথিবী দেখার যাত্রা? চলুন জেনে নেই একদম নির্ভেজালভাবে কোন কোন দেশ ভিজিট করতে পারবেন একদম ফ্রেশ পাসপোর্টে। প্রথমেই বলবো নেপালের কথা। একদম ফ্রেশ পাসপোর্ট যাদের, শুরু করতে পারেন নেপাল দিয়ে। হিমালয় পর্বতমালা, বুদ্ধ মন্দির এবং প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নেপাল। পোখারা, কাঠমান্ডু, এভারেস্ট বেস ক্যাম্প, এই সব জায়গায় নেপালের মনোরম দৃশ্যের অভূতপূর্ব নিদর্শন। বাংলাদেশি পর্যটকরা নেপালে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান। 50 থেকে 80,000 টাকার বাজেট রাখলেই ঘুরে আসতে পারেন অনায়াসে 5 থেকে 6 দিন। আর অ্যাডভেঞ্চার প্রেমীরা অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংও জয়েন করতে পারেন, পাবেন একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। একই বাজেটে ঘুরে আসতে পারবেন শ্রীলঙ্কাও, ভিসার তেমন জটিলতা নেই। তবে এই ক্ষেত্রে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ নিতে হবে। যাবার আগে ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত সমুদ্র সৈকত এবং সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। কলম্বো, অনুরাধাপুর, ক্যান্ডি, অ্যাডামস পিক, সিগ্রিয়া রক, শ্রীলঙ্কা জাতীয় জাদুঘর আপনাকে দিবে অভূতপূর্ব অভিজ্ঞতা। এর পরপরই বলবো মালদ্বীপের কথা। এবং এই মুহূর্তে যদি বলে যে আমার ফেভারিট ডেস্টিনেশন কোনটা, আমি বলবো মালদ্বীপ। কারণ স্বচ্ছ সৈকত এবং এই অভূতপূর্ব বিলাসবহুল রিসোর্টের দেশ আমার ভীষণ পছন্দের। এই দ্বীপ রাষ্ট্রটি হানিমুনের জন্য বিশেষ করে জনপ্রিয়। বাংলাদেশি পর্যটকরা মালদ্বীপে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান। তবে ভালোভাবে 4 থেকে 5 দিন ঘুরে আসতে চাইলে বাজেট রাখতে হবে 80,000 থেকে 1 লাখ টাকা। আর প্রাইভেট আইল্যান্ডগুলোর লাক্সারি রিসোর্টে থাকতে চাইলে প্রতি রাতের জন্য গুনতে হতে পারে লাখ টাকার উপরে। এই তো 2-3টি দেশের কথা বলে ফেললাম। এরপরে যে দেশের কথা বলবো সেটি হলো মালয়েশিয়া। মালয়েশিয়া চমৎকার একটি দেশ, তবে ভিসা পেতে গেলে একটু বেগ পেতে হবে। সেক্ষেত্রে যদি প্রপার ডকুমেন্ট থাকে এবং প্রিভিয়াসলি 2-3টি দেশের ঘোরার হিস্ট্রি থাকে, আপনি কিন্তু 5 থেকে 7 কর্মদিবসের মধ্যেই মালয়েশিয়ার ভিসা পেয়ে যাবেন। মালয়েশিয়া একটি দক্ষিণ পূর্ব এশীয় দেশ, যেখানে আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণ দেখা যায়। কুয়ালালামপুর, লঙ্কাওয়ে, পেনাং, এসব জায়গা মালয়েশিয়ার মনোরম দৃশ্যের নিদর্শন। বাংলাদেশি পর্যটকরা 5 থেকে 7 কর্মদিবসের মধ্যেই মালয়েশিয়ান ভিসা পেয়ে থাকেন। মাই অ্যানাদার ফেভারিট ডেস্টিনেশন থাইল্যান্ড। থাইল্যান্ড যেতে গেলে কিছুটা ভিসা জটিলতা আছে, তবে যখনই আমি ভাবি ফিফি, ফুকেট, চিয়াংমাই, সেই চমৎকার ডেস্টিনেশনগুলোর কথা, তখন অতটুকু কষ্ট তো করাই যায়। প্রপার ডকুমেন্টেশন এবং প্রিভিয়াসলি 1 বা 2 দেশ ঘোরার অভিজ্ঞতা থাকে, আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন থাইল্যান্ডের ভিসা। এবং সর্বশেষ বলবো সুখের দেশ ভুটানের কথা। হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট রাজ্য ভুটান। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ভীষণভাবে বিমোহিত করবে। তবে মাথায় রাখবেন, ভুটান ঘুরতে গেলে ভ্রমণকালীন সময় প্রতিদিন আপনার কিন্তু ভুটান সরকারকে $15 করে কর দিতে হবে। তবে ভিসা প্রক্রিয়া সহজ। এই তো জেনে গেলেন সব ইনফরমেশন। তাহলে কোন দেশ হচ্ছে আপনার প্রথম ডেস্টিনেশন?